এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। 3 দেশে একযোগে ইরানের ভয়াবহ হামলা। মীর জাফরদের শাস্তি দিচ্ছে গ্রেট ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মুখোমুখি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছে ইরান। মার্কিন আগ্রাসনের মুখে তারা গুটিয়ে যায়নি, বরং পাল্টা আঘাতে কাঁপিয়ে দিয়েছে শত্রুর দুর্গ। কিন্তু এই সংঘাতের সবচেয়ে বড় চমকটা অন্য জায়গায়। মার্কিন হামলার জবাবে ইরান টার্গেট করেছে মধ্যপ্রাচ্যের 3 দেশকে, কাতার, কুয়েত এবং বাহরাইন। প্রশ্ন হচ্ছে, ওয়াশিংটনের পাপের শাস্তি ইরান কেন প্রতিবেশীদের দিচ্ছে? কেন বারবার উপসাগরীয় দেশগুলোর উপরে আছড়ে পড়ছে ইরানি ড্রোন ও মিসাইল? এর পেছনে রয়েছে তেহরানের এক সুদূর প্রসারী এবং অদম্য সামরিক কৌশল। সম্প্রতি ইরানের উপকূলীয় সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। ভিন্ন ভিন্ন 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে তারা। মার্কিন সাম্রাজ্যবাদ ভেবেছিল এই প্রচন্ড আঘাতে ইরান হয়তো থমকে যাবে, কিন্তু তেহরান দেখালো ভিন্ন এক রূপ। তারা দমে যাওয়ার পাত্র নয়। এদিকে বুদ্ধিমান ইরানের চালে বোকা হয়ে গেল আমেরিকা। 1 কোটি ব্যারেল তেল সমুদ্রে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকা আর ইরানের মধ্যে চলমান সংঘাত কাঁপিয়ে দিচ্ছে গোটা বিশ্বের তেলের বাজারকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবরোধের হুমকির মুখেই এক নজিরবিহীন ও নাটকীয় পদক্ষেপ নিয়েছে তেহরান। মাত্র 24 ঘন্টার মধ্যে সমুদ্রবক্ষে ভাসিয়ে দেওয়া হয়েছে অন্তত 11 মিলিয়ন বা 1 কোটি 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক বিস্ফোরক রিপোর্টে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনার খবর, যা নতুন করে এক বৈশ্বিক সংকটের আভাস দিচ্ছে। ইরানের বন্দরগুলো থেকে যেন এক ঝড়ের গতিতে রওনা হয়েছে 5টি দানুবীয় সুপার ট্যাঙ্কার এবং একটি সুয়েজ ম্যাক্স জাহাজ। ট্যাঙ্কার ট্র্যাকিং উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে এই বিশাল আকার জাহাজগুলোর 4টি ইতোমধ্যে ওমান উপসাগরে নিজেদের অবস্থান জানান দিচ্ছে এবং অন্য একটি সফলভাবে অতিক্রম করছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। আমেরিকার কঠোর চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের এই তড়িঘড়ি তেলবাহী জাহাজ ছেড়ে দেওয়ার ঘটনা বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আসলে এই নাটকীয় ঘটনার সূত্রপাত হয়েছে গত 2 দিন ধরে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনীর মুহুর্মুহু বিমান হামলার পর। এদিকে মধ্যপ্রাচ্যের নতুন পারমাণবিক শক্তিধর দেশ এখন ইরান। যুদ্ধের মধ্যেই 35টি পারমাণবিক অস্ত্র তৈরি করেছে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধের মধ্যেই কি 35টি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান? তবে কি যুদ্ধের ময়দানের সকল চিত্রই এবার বদলে দেবে তেহরান? মার্কিন সমরবিদদের দাবি, ইরানের সামরিক বহরে রয়েছে কমপক্ষে 35টি পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসকদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এই মারণাস্ত্র তৈরিতে সফল হলো ইরান? যদিও সাম্প্রতিক সময়ে ইহুদিবাদীদের আগ্রাসন বৃদ্ধির ফলে ইরানের সামরিক বাহিনীর মাঝে পারমাণবিক অস্ত্র তৈরি জোরালো দাবি উঠতে থাকে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কিন্তু তেহরান আসলে এ বিষয়ে কি বলছে? এদিকে ট্রাম্পের সব হিসাব নিকাশ ভুল। ইরান লড়ছে বীরের মতো। চাইলেও ট্রাম্পের আর ফেরার পথ নাই। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ওয়াশিংটন থেকে তেহরান লড়াইটা এখন আর শুধু কূটনীতির টেবিলে সীমাবদ্ধ নেই, বরং তার রূপ নিয়েছে এক চরম স্নায়ুযুদ্ধে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানি আগ্রাসন গুড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়ে এই সংঘাতে জড়িয়েছিলেন, তখন হয়তো ভেবেছিলেন তেহরানকে আমেরিকার শর্তে পরমাণু চুক্তিতে সই করতে বাধ্য করবেন। কিন্তু একের পর এক মার্কিন বিমান হামলা আর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরও দৃশ্যপট বদলায়নি। হোয়াইট হাউসের সমস্ত সামরিক ও কূটনৈতিক চালকে ব্যর্থ করে দিয়ে ইরান এখনও এক অনমনীয় শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে, যা খোদ পেন্টাগনের বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। এদিকে আবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে চড়াবে চীন ও রাশিয়ার বাণিজ্যে ব্যবহৃত রেল সেতু উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাশিয়া আর ইরান বিশ্ব রাজনীতিতে আমেরিকার একাধিপত্য রুখে দেওয়ার এই 3 প্রধান অক্ষকে এক লোহমায় স্তব্ধ করে দেওয়ার এক মরিয়া ও আত্মঘাতী চাল চালল হোয়াইট হাউস। ইরানের গোলেস্তান প্রদেশের এক শান্ত ভোরে মার্কিন ক্রুজ মিসাইল যখন আঘাত হানল কৌশলগত ওক্তাই খান রেল সেতুতে, তখন তা কেবল একটি কংক্রিটের সেতু ধ্বংস করেনি, বরং আঘাত করেছে বেইজিং, মস্কো, তেহরান বাণিজ্যিক মৈত্রীর মূল ধমনীতে। ওয়াশিংটন ভেবেছিল এই চোরাগোপ্তা হামলায় পারস্যের সিংহকে কোণঠাসা করা যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকার এই দুঃসাহসের পর চীন, রাশিয়া ও ইরান কি একজোটে সাজাচ্ছে এক মহা প্লাবনের মতো প্রতিশোধের ব্লুপ্রিন্ট? ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সির এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে এই হামলার চাঞ্চল্যকর তথ্য। ইরানের উত্তরাঞ্চলীয় গোলাস্তান প্রদেশের কৌশলগত ওক্তাই খান রেল সেতু লক্ষ্য করে একটি মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কাজ শুরু করেছে ইরান। এবার খামেনির রক্তের বদলা নেবে ইরানের মুক্তার বাহিনী। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে সামনে এসেছে নতুন এক রহস্যময় নাম, মুক্তার। ইসরায়েলি একটি গণমাধ্যমের দাবি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুডস ফোর্স গঠন করেছে এই বিশেষ ইউনিট, যার লক্ষ্য হতে পারে প্রতিশোধমূলক গোপন অভিযান। এমনকি সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও এসব তথ্যের স্বাধীনভাবে কোনো যাচাই হয়নি এবং ইরানও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তাহলে মুক্তার ইউনিটকে ঘিরে ঠিক কি জানা যাচ্ছে? কতটা বিশ্বাসযোগ্য এই গোয়েন্দা দাবি? এদিকে ইরানের পাশে নয় জর্ডান, কুয়েত ও বাহরাইনের পাশে ফিলিস্তিন। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আরব দেশগুলোর দাবি, এসব হামলার প্রভাবে শুধু সামরিক স্থাপনাই নয়,
ক্ষয়ক্ষতির মুখে পড়ছে সংশ্লিষ্ট দেশগুলোর বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষও। এমন পরিস্থিতিতে ওই আরব দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ করে ইরানের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শোকের মিছিল মুহূর্তে পরিণত হলো যুদ্ধের প্রস্তুতিতে। আমেরিকার হামলার জবাবে ইরানের ভয়ঙ্কর বার্তা, জবাব আসবে আরো কঠিন। মধ্যপ্রাচ্যে কি শুরু হলো নতুন অধ্যায়? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিদায় লগ্নে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামিনির দাফন প্রক্রিয়ার মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেহরান ও বাগদাদ সহ ইরানের বিভিন্ন প্রান্তে যখন লাখো মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশে জানাজা সম্পন্ন হচ্ছিল, ঠিক তখনই এই অঞ্চলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এক অনিয়ন্ত্রিত। মুখোমুখি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছে ইরান। মার্কিন আগ্রাসনের মুখে তারা গুটিয়ে যায়নি, বরং পাল্টা আঘাতে কাঁপিয়ে দিয়েছে শত্রুর দুর্গ। কিন্তু এই সংঘাতের সবচেয়ে বড় চমকটা অন্য জায়গায়। মার্কিন হামলার জবাবে ইরান টার্গেট করেছে মধ্যপ্রাচ্যের তিন দেশকে, কাতার, কুয়েত এবং বাহরাইন। প্রশ্ন হচ্ছে, ওয়াশিংটনের পাপের শাস্তি ইরান কেন প্রতিবেশীদের দিচ্ছে? কেন বারবার উপসাগরীয় দেশগুলোর উপরে আছড়ে পড়ছে ইরানি ড্রোন ও মিসাইল? এর পেছনে রয়েছে তেহরানের এক সুদূর প্রসারী এবং অদম্য সামরিক কৌশল। সম্প্রতি ইরানের উপকূলীয় সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। ভিন্ন ভিন্ন 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে তারা। মার্কিন সাম্রাজ্যবাদ ভেবেছিল এই প্রচন্ড আঘাতে ইরান হয়তো থমকে যাবে, কিন্তু তেহরান দেখালো ভিন্ন এক রূপ। তারা দমে যাওয়ার পাত্র নয়। মার্কিন হামলার ধোঁয়া উঠতে না উঠতেই পাল্টা জবাব দেয় ইরানের সামরিক বাহিনী। তাদের মূল লক্ষ্যবস্তু হয়ে ওঠে উপসাগরীয় তিন দেশ, কাতার, কুয়েত এবং বাহরাইন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিশ্ববাসীকে জানায় সেই রুদ্ধশ্বাস পাল্টা হামলার খবর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এক বিবৃতিতে জানায়, এই হামলায় ব্যবহার করা হয়েছে বিপুল সংখ্যক অত্যাধুনিক ও নতুন প্রজন্মের ড্রোন। ইরানি ড্রোনের সুনির্দিষ্ট আঘাতে গুড়িয়ে যায় কুয়েতের একটি আধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কাতারের একটি আগাম সতর্কীকরণ স্যাটেলাইট অ্যান্টেনা কেন্দ্র, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর বিশাল জ্বালানি ট্যাঙ্ক। এখানেই শেষ নয়, কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ে ও শেখ ঈশা ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও সফল হামলা চালায় ইরান। তেহরান স্পষ্ট করে দিয়েছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে এই অঞ্চলের অন্যান্য উপসাগরীয় দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কেন উপসাগরীয় দেশগুলো ইরানের টার্গেটে? শত্রু যুক্তরাষ্ট্র, কিন্তু আঘাত কেন প্রতিবেশীর ঘরে? আল জাজিরার গভীর বিশ্লেষণে উঠে এসেছে এর আসল রহস্য। ইরান কোনো অন্ধ আবেগে এই হামলা চালাচ্ছে না। এর পেছনে রয়েছে নিখুঁত সামরিক হিসাব, শত্রুর লঞ্চ প্যাড ধ্বংস করা। কাতার, কুয়েত বা বাহরাইন এই দেশগুলো মূলত মার্কিন সামরিক বাহিনীর অলিখিত দুর্গ। এই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি এবং তাদের আকাশসীমা ব্যবহার করে মার্কিন যুদ্ধ বিমানগুলো ইরানের উপর বোমা বর্ষণ করে। অর্থাৎ প্রতিবেশীদের মাটি ব্যবহার করে ইরানের সার্বভৌমত্বে আঘাত হানা হচ্ছে। স্বাভাবিকভাবে ইরান সেই উৎস মুখগুলোকে আগে বন্ধ করতে চায়, শত্রুর ব্যয় বাড়িয়ে দেয়া। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সাথে সরাসরি দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানো অর্থনৈতিকভাবে ব্যয়বহুল। তাই ইরান কৌশলগতভাবে শত্রুর ব্যয় বাড়িয়ে দেওয়ার নীতি নিয়েছে। মার্কিন ঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার অর্থ হলো পেন্টাগনকে বিলিয়ন ডলারের লোকসানে ফেলা। প্রতিবেশীদের উপর মনস্তাত্ত্বিক চাপ। উপসাগরীয় দেশগুলো মার্কিন বাহিনীকে জায়গা দিয়ে ইরানের নিরাপত্তা বিঘ্নিত করছে। ইরান তাদের উপর পাল্টা আঘাত এনে এই বার্তা দিচ্ছে যে যুক্তরাষ্ট্রকে জায়গা দিলে খেসারত তোমাদেরও দিতে হবে। এর ফলে এই দেশগুলো নিজেদের নিরাপত্তার স্বার্থেই মার্কিন হামলা বন্ধ করতে ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টি করতে বাধ্য হবে। ইরানের এই সাহসী প্রতিরোধ ও পাল্টা কৌশল অনেক ক্ষেত্রে মার্কিন অহংকারকে গুড়িয়ে দিয়েছে। তবে পরাশক্তি যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবের কারণে এই যুদ্ধ থামার কোনো লক্ষ্য নেই। আমেরিকা আর ইরানের মধ্যে চলমান সংঘাত কাঁপিয়ে দিচ্ছে গোটা বিশ্বের তেলের বাজারকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবরোধের হুমকির মুখেই এক নজিরবিহীন ও নাটকীয় পদক্ষেপ নিয়েছে তেহরান। মাত্র 24 ঘন্টার মধ্যে সমুদ্রবক্ষে ভাসিয়ে দেওয়া হয়েছে অন্তত 11 মিলিয়ন বা 1,10,00,000 ব্যারেল অপরিশোধিত তেল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক বিস্ফোরক রিপোর্টে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনার খবর, যা নতুন করে এক বৈশ্বিক সংকটের আভাস দিচ্ছে। ইরানের বন্দরগুলো থেকে যেন এক ঝড়ের গতিতে রওনা হয়েছে 5টি দানুবীয় সুপার ট্যাঙ্কার এবং একটি সুয়েজ ম্যাক্স জাহাজ। ট্যাঙ্কার ট্র্যাকিং উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে এই বিশাল আকার জাহাজগুলোর 4টি ইতিমধ্যে ওমান উপসাগরে নিজেদের অবস্থান জানান দিচ্ছে এবং অন্য একটি সফলভাবে অতিক্রম করছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। আমেরিকার কঠোর চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের এই তড়িঘড়ি তেলবাহী জাহাজ ছেড়ে দেওয়ার ঘটনা বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আসলে এই নাটকীয় ঘটনার সূত্রপাত হয়েছে গত 2 দিন ধরে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনীর মুহুর্মুহু বিমান হামলার পর। এই হামলায় ধ্বংস হয়ে গেছে বহু রেল সেতু এবং প্রাণ হারিয়েছেন অন্তত 14 জন বেসামরিক নাগরিক। ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর জানিয়েছেন, এই হামলায় আহত হয়েছেন আরও 78 জন, যাদের মধ্যে 47 জনের অবস্থা আশঙ্কাজনক। আমেরিকার এই আগ্রাসী হামলার পরেই মূলত তেহরান তাদের তেলের ভান্ডার সরানোর জন্য এই অভাবনীয় ও মরিয়া সিদ্ধান্ত নেয়। মার্কিন এই বিমান হামলা ধুলোয় মিশিয়ে দিয়েছে দুই দেশের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারক। রক্তক্ষয়ী এই সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক নৌযানগুলো এখন এক চরম অনিশ্চয়তা ও থমথমে পরিস্থিতির মুখোমুখি হয়েছে। যে কোনো মুহূর্তে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় থমকে গেছে বিশ্ব বাণিজ্য। আর এর সরাসরি আঘাত এসে লেগেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে, যেখানে রীতিমতো আগুন লেগে গেছে। চলতি সপ্তাহেই অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় 9% বেড়ে গিয়ে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $79 কাছাকাছি। তেলের এই আকাশচুম্বী দাম বৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে এক বড়সড় ধাক্কা দিতে চলেছে, যার রেশ ইতোমধ্যেই টের পেতে শুরু করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। তবে এই নাটকীয়তার এখানেই শেষ নয়, কারণ এই 1,10,00,000 ব্যারেল তেল আদতে কার কাছে বিক্রি করা হবে তা এখনো সম্পূর্ণ কুয়াশাচ্ছন্ন। এর আগে গত মঙ্গলবারই কাতার ও সৌদি আরবের কয়েকটি জাহাজে ইরানি হামলার অজুহাত তুলে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর সামরিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সেই ঐতিহাসিক ছাড়পত্র বাতিল করে
করে দেয়, ফলে রাতারাতি স্থবির হয়ে পড়ে কোটি কোটি ব্যারেল ইরানি তেলের আইনি কেনা বেচা। এই পরিস্থিতিতে ইরানের নৌবাহিনী এক কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে আমেরিকার এই অযাচিত হস্তক্ষেপ এবং জলপথ বন্ধের চক্রান্ত কোনোভাবেই সহ্য করা হবে না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন প্রশাসন যদি তাদের এই কর্মকাণ্ড বন্ধ না করে, তবে এর জবাব তেহরানের পক্ষ থেকে এমন বিধ্বংসী আঘাত আসবে যা ওয়াশিংটন কল্পনাও করতে পারবে না। গত জুন মাসে G7 সম্মেলনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিলেন, আমি কোনো অর্থনৈতিক বিপর্যয় দেখতে চাই না, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো শান্তি ফিরে আসবে। কিন্তু নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ঢঙে ট্রাম্প সে সময়ই হুমকি দিয়ে রেখেছিলেন যে ইরান যদি ঠিকঠাক আচরণ করতে না পারে, তবে তিনি আবারও তাদের মাথার উপর বোম ফেলতে দ্বিধা করবেন না। যুদ্ধের মধ্যেই কি 35টি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান? তবে কি যুদ্ধের ময়দানের সকল চিত্রই এবার বদলে দেবে তেহরান? মার্কিন সমরবিদদের দাবি, ইরানের সামরিক বহরে রয়েছে কমপক্ষে 35টি পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসকদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এই মারণাস্ত্র তৈরিতে সফল হলো ইরান? যদিও সাম্প্রতিক সময়ে ইহুদিবাদীদের আগ্রাসন বৃদ্ধির ফলে ইরানের সামরিক বাহিনীর মাঝে পারমাণবিক অস্ত্র তৈরি জোরালো দাবি উঠতে থাকে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কিন্তু তেহরান আসলে এ বিষয়ে কি বলছে? ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে চরম উদ্বেগেই রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। আর থাকবেই না বা কেন? দেশটির কাছে যে বিপুল পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, অথচ সেগুলোকে ধ্বংস করার জন্য আজও নানান ষড়যন্ত্রমূলক পায়তারা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন ও ইসরায়েল। চলতি মাসেই আবারও যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে আচমকা বিমান হামলা চালিয়ে বসে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। ইহুদিবাদীদের প্রতিনিয়ত আগ্রাসনের জন্যই কি তাহলে পারমাণবিক অস্ত্র তৈরি করেই ফেলল ইরান? ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের মধ্যেও থেমে নেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর তৎপরতা। ইরানের কাছে থাকা 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে ধোঁয়াশায় রয়েছে সংস্থাটি। কারণ এই মুহূর্তে IAEA এর প্রতিনিধিদের ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে দেশটির সরকারের। এমনকি সাম্প্রতিক 40 দিনের যুদ্ধের সময় ইরান জুড়ে থাকা দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে দফায় দফায় হামলাও চালিয়েছিল ইহুদিবাদীরা, কিন্তু তাতেও সফলতা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর সাথে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের এক প্রতিবেদনে সম্প্রতি উঠে এসেছে পশ্চিমাদের জন্য ভয়ঙ্কর তথ্য। তেহরানকে লক্ষ্য করে ইহুদিবাদীরা যতই আগ্রাসনের মাত্রা বৃদ্ধি করছে, ইরানের সামরিক বাহিনীর মাঝে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি ঠিক ততই জোরালো হচ্ছে বলেই দাবি সংবাদ মাধ্যমটি। তাই যে কোনো সময় যে ইরান এই মারণাস্ত্র তৈরি করে ফেলতে পারে, সেটা নিয়ে শঙ্কায় দিনাতিপাত করছে ইহুদিবাদীরা। এবার মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক JNS এর গবেষক জ্যারোয়েল রোগোভিচ জানিয়েছেন আরো চাঞ্চল্যকর তথ্য। তার মতে ইরানের পারমাণবিক সক্ষমতাকে অনেক ছোটভাবেই বিবেচনা করছে পশ্চিমারা, যা অত্যন্ত ভুল ধারণা। তাই দেশটির পারমাণবিক কর্মসূচি এবং ইরানের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রোগোভিচ বলেছেন, উদ্বেগজনক বিষয়টি হলো ইরানের কাছে কমপক্ষে 35টি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশটির কাছে থাকা 20% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে যেন কারো কোনো মাথা ব্যথা নেই। সুতরাং যুক্তরাষ্ট্রের উচিত হবে ইরানের অভ্যন্তরে একটি বিদ্রোহ উঠিয়ে দেশটির সরকার ব্যবস্থাকে উৎখাত করা। 10 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমাদের এসব দাবি কি কেবলই মিথ্যা অজুহাত, নাকি ইরান আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে? সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে ইরান যে আসলে বেসামরিক খাতের উন্নয়ন করছে তা বহুদিন ধরেই দাবি করে আসছে দেশটির সরকার। কিন্তু তবুও তেহরানের এসব দাবিকে মানতে নারাজ পশ্চিমারা। যদিও বিশ্লেষকদের দাবি, বেসামরিক খাতের উন্নয়নের জন্য 20%-এর অধিক মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো প্রয়োজন নেই। আর ইরানের কাছে 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম থাকায় ঠিক এ কারণেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা নানান অজুহাত বের করছে, এমনটাই মত সমরবিদদের। ওয়াশিংটন থেকে তেহরান লড়াইটা এখন আর শুধু কূটনীতির টেবিলে সীমাবদ্ধ নেই, বরং তার রূপ নিয়েছে এক চরম স্নায়ুযুদ্ধে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানি আগ্রাসন গুড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়ে এই সংঘাতে জড়িয়েছিলেন, তখন হয়তো ভেবেছিলেন তেহরানকে আমেরিকার শর্তে পরমাণু চুক্তিতে সই করতে বাধ্য করবেন। কিন্তু একের পর এক মার্কিন বিমান হামলা আর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরও দৃশ্যপট বদলায়নি। হোয়াইট হাউসের সমস্ত সামরিক ও কূটনৈতিক চালকে ব্যর্থ করে দিয়ে ইরান এখনও এক অনমনীয় শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে, যা খোদ পেন্টাগনের বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। আমেরিকার আধুনিক যুদ্ধাস্ত্র আর একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বেশ কিছু সামরিক স্থাপনার রাডার সিস্টেম এবং ছোট নৌযান ধ্বংস হয়েছে ঠিকই, কিন্তু তেহরানের মূল শক্তিকে উপড়ে ফেলা সম্ভব হয়নি। ট্রাম্প প্রশাসনের রক্তচক্ষুকে তোয়াক্কা না করেই পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে তেহরান। এই চরম উত্তেজনার পারদ এতটাই উঁচুতে যে আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের আনাগোনা স্থবির হয়ে পড়েছে, ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা আজ এক গভীর সংকটের মুখে। আসলে এই মহাসংগ্রামের মূল চাবিকাঠি লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত ভৌগোলিক দান, হরমুজ প্রণালীতে। বিশ্বে মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয় এই সরু অথচ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে। আর ঠিক এখানেই ট্রাম্পের সমস্ত সামরিক সমীকরণ উলটপালট করে দিচ্ছে ইরান। একের পর এক সামরিক ক্ষয়ক্ষতির মুখে দাঁড়িয়ে
দাঁড়িয়েও এই হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করার প্রচ্ছন্ন হুমকিই এখন তেহরানের সবচেয়ে বড় এবং মোক্ষম অস্ত্র। ইতিহাস ঘাটলে দেখা যায় অতীতেও কোনো পরাশক্তি এই জলপথকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে এনে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। প্রতিরক্ষা বিশ্লেষকরা সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন বিমান হামলা হয়তো ইরানের সামরিক অবকাঠামোকে সাময়িকভাবে গুড়িয়ে দিতে পারে, কিন্তু তেহরানের রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা তাদের আঞ্চলিক রণকৌশলকে বিন্দুমাত্র টলাতে পারবে না। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই অভিযান শেষ পর্যন্ত কতটা সফল হবে তা নিয়ে খোদ আমেরিকার ভেতরেই তীব্র সংশয় তৈরি হয়েছে। আজকের বাস্তবতায় এটা স্পষ্ট যে কেবল সামরিক শ্রেষ্ঠত্ব দিয়ে এই জটিল সংকটের সমাধান সম্ভব নয়। পেন্টাগন হয়তো একের পর এক ইরানি যুদ্ধাস্ত্র ধ্বংসের খতিয়ান তুলে ধরে নিজেদের জয় দাবি করতে পারে, কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। অত্যাধুনিক ড্রোন এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যবহার করে তারা যেভাবে পাল্টা আঘাত হানার সক্ষমতা দেখাচ্ছে, তাতে কেবল পেশি শক্তি দেখিয়ে তেহরানকে নতজানু করা যাবে না বলেই মনে করছেন সাবেক মার্কিন কর্মকর্তারা। ট্রাম্প যদি এখন সামরিক তৎপরতা আরও বাড়িয়ে দেন, তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দেবে। পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং মিত্র দেশগুলোর জ্বালানি অবকাঠামোয় ইরানের পাল্টা আঘাত বিশ্ববাজারে তেলের দামকে আকাশচুম্বী করে তুলতে পারে, যা ধস নামাবে বৈশ্বিক অর্থনীতিতে। এর বিপরীতে ট্রাম্প যদি এখন আলোচনার টেবিলে ফিরে যান, তবে তা হবে তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এক মস্ত বড় পরাজয়, কারণ তিনি এর আগে সমস্ত কূটনৈতিক চুক্তিকে ছুঁড়ে ফেলেছিলেন। বাস্তবতা নির্মম পরিহাস হলো এই মুহূর্তে কোনো পক্ষই পিছু হতে পারছে না, আবার কেউ চূড়ান্ত বিজয়ের স্বাদও পাচ্ছে না। বিশ্লেষকরা ধারণা করছেন এই সংঘাত হয়তো এখন এক দীর্ঘমেয়াদী এবং নিয়ন্ত্রিত অস্থিরতার যুগে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে পর্দার আড়ালে সীমিত আকারে সামরিক ও কূটনৈতিক শক্তির পরীক্ষা চলতেই থাকবে। ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতৃত্ব উভয় পক্ষই এখন এমন এক চক্রবুঝে আটকা পড়েছেন, যা থেকে সহজে বের হওয়ার কোনো উপায় কারোর কাছেই জানা নেই। চীন, রাশিয়া আর ইরান বিশ্ব রাজনীতিতে আমেরিকার একাধিপত্য রুখে দেওয়ার এই তিন প্রধান অক্ষকে একলহমায় স্তব্ধ করে দেওয়ার এক মরিয়া ও আত্মঘাতী চাল চালল হোয়াইট হাউস। ইরানের গোলেস্তান প্রদেশের এক শান্ত ভোরে মার্কিন ক্রুজ মিসাইল যখন আঘাত হানল কৌশলগত ওক্তাই খান রেল সেতুতে, তখন তা কেবল একটি কংক্রিটের সেতু ধ্বংস করেনি, বরং আঘাত করেছে বেইজিং, মস্কো, তেহরান বাণিজ্যিক মৈত্রীর মূল ধমনীতে। ওয়াশিংটন ভেবেছিল এই চোরাগোপ্তা হামলায় পারস্যের সিংহকে কোণঠাসা করা যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকার এই দুঃসাহসের পর চীন, রাশিয়া ও ইরান কি একজোটে সাজাচ্ছে এক মহা প্লাবনের মতো প্রতিশোধের ব্লুপ্রিন্ট? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সির এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে এই হামলার চাঞ্চল্যকর তথ্য। ইরানের উত্তরাঞ্চলীয় গোলাস্তান প্রদেশের কৌশলগত ওক্তাই খান রেল সেতু লক্ষ্য করে একটি মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেতুটি কোনো সাধারণ রেল লাইন নয়, এটি ইরান, তুর্কমেনিস্তান হয়ে সরাসরি চীন এবং উত্তরমুখী রাশিয়ার রেলপথের সংযোগকারী এক মহা পরিকল্পনার মূল চক পয়েন্ট বা সংকীর্ণ কৌশলগত অংশ। বেইজিং ও মস্কোর সাথে তেহরানের যে অবাধ আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহন ব্যবস্থা গড়ে উঠছিল, তার প্রধান লাইফলাইন ছিল এই করিডোর। ওয়াশিংটনের দীর্ঘদিনের মাথাব্যথা ছিল এই তিন শক্তির উদীয়মান অর্থনৈতিক জোট, আর সেই ক্ষোভ থেকেই সরাসরি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এই অর্থনৈতিক ধমনীতে আঘাত হানল মার্কিন বাহিনী। আমেরিকা হয়তো ভেবেছিল ইরানের অভ্যন্তরে হামলা চালালে বেইজিং ও মস্কো কেবল কূটনৈতিক নিন্দা জানিয়েই ক্ষান্ত হবে, কিন্তু এবার হিসাব ভিন্ন, কারণ এই সেতুটি ধ্বংস করার মাধ্যমে সরাসরি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং রাশিয়ার বিকল্প বাণিজ্যিক রুটের উপর যুদ্ধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এটি শুধু ইরানের উপর হামলা নয়, এটি পুতিন এবং শি জিনপিং এর অর্থনৈতিক স্বার্থের উপরও মার্কিন চপেটাঘাত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান প্রণালীর উত্তেজনার মাঝে এই হামলা জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। ইরান এই মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক ফ্রন্টে নেতৃত্ব দিচ্ছে এবং বিশ্বমঞ্চে প্রমাণ করেছে আমেরিকার কাপুরুষোচিত হামলা সত্ত্বেও তারা মধ্যপ্রাচ্যে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক অপরাজেয় শক্তি। এখন বিশ্বজুড়ে থমথম উত্তেজনা। তবে কি এবার একসাথে প্রতিশোধের মাঠে নামছে এই তিন মিত্র দেশ? ইরান ইতিমধ্যেই তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতাবস্থায় রেখেছে এবং মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করেছে, কিন্তু এবারের সমীকরণ আরো বড়। চীন ও রাশিয়ার সামরিক বিশ্লেষকেরা মনে করছেন পর্দার আড়ালে বেইজিং, মস্কো এবং তেহরানের মধ্যে এক মহা পরিকল্পনা তৈরি হচ্ছে। প্রতিশোধের ভাষা কি হবে? প্রথমত, মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন ঘাঁটিগুলোকে একযোগে ক্ষেপণাস্ত্রের জালে অবরুদ্ধ করে ফেলা। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়ে পশ্চিমাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থা চিরতরে স্তব্ধ করে দেয়া। তৃতীয়ত, চীন ও রাশিয়ার পক্ষ থেকে ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা তথ্য দিয়ে আমেরিকার যে কোনো বিমান হামলাকে মাঝ আকাশেই ধ্বংস করা। আমেরিকা এই হামলার পর এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটে বসে আছে। কোনো স্বাধীন সূত্র ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি, কিন্তু ক্ষতটা যেখানে লেগেছে তার উপশম রক্তক্ষয়ী হতে পারে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 14 এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের হাতে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী আইআরজিসির কুডস ফোর্স সম্প্রতি মুক্তার নামে একটি নতুন ইউনিট গঠন করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, এই ইউনিটের মূল কাজ হবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান পরিচালনার পরিকল্পনা করা। চ্যানেলটির দাবি অনুযায়ী সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের আরো কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তা। তবে ঠিক কারা সেই তালিকায় আছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, এই কথিত মুক্তার ইউনিট নাকি মেক্সিকোর কিছু অপরাধী চক্র এবং বিদেশে বসবাসকারী কয়েকজন ইরানির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। অভিযোগ, তাদের সহযোগিতায় বিদেশের মাটিতে গোপন অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 14 তাদের এই প্রতিবেদনে গোয়েন্দা তথ্যের উৎস প্রকাশ করেনি। কোথা থেকে এই তথ্য এসেছে সেটিও জানানো হয়নি, ফলে স্বাধীনভাবে এই দাবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ইরানও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে ইরানের কুদস ফোর্স দীর্ঘদিন ধরেই বিদেশে বিশেষ অভিযান পরিচালনার সক্ষমতার
জন্য পরিচিত। অন্যদিকে যুক্তরাষ্ট্র বহুবার অভিযোগ করেছে যে ইরান তাদের কর্মকর্তা ও স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি তৈরি করছে, যদিও তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। প্রতিবেদনটি এমন সময় সামনে এলো যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি। সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক উপস্থিতি নিয়ে তিন পক্ষের মধ্যে একের পর এক উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন এই গোয়েন্দা দাবিকে ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে আলোচনা। কোনোভাবেই কমছে না মধ্যপ্রাচ্যের অস্থিরতা। একের পর এক হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে অঞ্চলের কৌশলগত কেন্দ্রগুলো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত মঙ্গলবার ও বুধবার ইরানের বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র, আর তার তীব্র জবাব দিতেই এবার পাল্টা আঘাত হানল তেহরান। জানা যায়, জর্ডান, কুয়েত ও বাহরাইনে একযোগে হামলা চালিয়েছে ইরান। মূলত ওই তিন আরব দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও কৌশলগত কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এই পাল্টা হামলা চালানো হয় বলে জানা গেছে। ইরানের এই হামলার পর পুরো বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। এদিকে আরব দেশগুলোর উপর ইরানের এই সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিন। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার জর্ডান, কুয়েত ও বাহরাইনের প্রতি আনুষ্ঠানিক সংহতি প্রকাশ করেছে মাহমুদ আব্বাসের কার্যালয়। একই সঙ্গে এই তিন দেশ নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনে যে কোনো ধরনের পদক্ষেপ নিলে ফিলিস্তিন তার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্সির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে পরিষ্কার ভাষায় বলা হয়, জর্ডানের হাশিমি রাজতন্ত্র, কুয়েত ও বাহরাইনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ইরানের এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র। বিবৃতিতে আর বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্র ও দেশটির সাধারণ জনগণ এই সংকটে জর্ডান, কুয়েত ও বাহরাইনের পাশে রয়েছে। তিন দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে চালানো এসব হামলার মোকাবিলায় ফিলিস্তিন সবসময় ওই দেশগুলোর প্রতি তাদের দৃঢ় সমর্থন বজায় রাখবে। ফিলিস্তিনি প্রেসিডেন্সি আরও আস্থা প্রকাশ করেছে, জর্ডান, কুয়েত ও বাহরাইন সম্পূর্ণ নিজস্ব ক্ষমতা বলে তাদের নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করতে পুরোপুরি সক্ষম। একই সাথে তিন আরব দেশ নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে যে পদক্ষেপই গ্রহণ করবে তার প্রতি ফিলিস্তিনের পূর্ণ ও অবিচল সমর্থন থাকবে বলে বিবৃতিতে আবারও জোর দিয়ে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের এই মুখোমুখি অবস্থান এবং তার জেরে আরব দেশগুলোর উপর হামলা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে নতুন করে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। শোকের মিছিল মুহূর্তে পরিণত হলো যুদ্ধের প্রস্তুতিতে। আমেরিকার হামলার জবাবে ইরানের ভয়ঙ্কর বার্তা, জবাব আসবে আরো কঠিন। মধ্যপ্রাচ্যে কি শুরু হলো নতুন অধ্যায়? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামিনির দাফন প্রক্রিয়ার মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেহরান ও বাগদাদ সহ ইরানের বিভিন্ন প্রান্তে যখন লাখো মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশে জানাজা সম্পন্ন হচ্ছিল, ঠিক তখনই এই অঞ্চলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এক অনিয়ন্ত্রিত রূপ নেয়। খামেনি প্রয়াণের পর ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে যে সম্ভাব্য পট পরিবর্তন বা শোকের আবহ তৈরি হয়েছিল তা নিমেষেই এক চরম সামরিক সতর্কতায় রূপ নিয়েছে। শোকের পরিবেশকে ছাপিয়ে এখন পুরো তেহরান জুড়ে শুধু যুদ্ধের প্রস্তুতি। ইরানের সামরিক বাহিনী তাদের সর্বোচ্চ স্তরের যুদ্ধকালীন সতর্কতা জারি করে ফেলেছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকা ভেবেছিল যে এই সময় যদি হামলা চলে ইরান আরও ভেঙে পড়বে, কিন্তু ইরান তাদের শোককে শক্তিতে রূপান্তরিত করেছে এবং ইরানকে তো মার্কিন যুক্তরাষ্ট্র এখন চিনছে। আগে তো চেনেনি বলে ভুল করে আক্রমণ করছিল। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাকি ঘাঁটিগুলো এবং ইসরায়েলের যে অবস্থা কি হবে তা হারে হারে টের পাবে এই দুইটা দেশ। দীর্ঘদিন ধরে চলা পরোক্ষ উত্তেজনার পর সমস্ত আন্তর্জাতিক নিয়ম ও অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের দক্ষিণ অঞ্চলে আকস্মিক বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। পেন্টাগনের নির্দেশে পরিচালিত এই হামলায় ইরানের বেশ কিছু কৌশলগত সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হামলা ছিল সম্পূর্ণ উস্কানিমূলক এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরান এই আকস্মিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ওয়াশিংটন মূলত ইরান ও ইরাকে আয়াতুল্লাহ খামেনির জানাজায় কোটি মানুষের ঐতিহাসিক সমাগম এবং এর মাধ্যমে তেহরানের যে ভূ রাজনৈতিক ও মনস্তান্ত্রিক বিজয় অর্জিত হয়েছিল তা বিশ্ববাসীর নজর থেকে আড়াল করতে এই কাপুরুষোচিত ও আকস্মিক হামলা চালিয়েছে। পরিষ্কার কথায় আমেরিকা কোনোদিন ভাবেনি বা ইসরায়েলও কোনোদিন ভাবেনি যে খামেনি মারা যাওয়ার পর তার জানা যায় যে লাখ লাখ কোটি কোটি মানুষ অংশগ্রহণ করবে। এমনকি শুধু ইরানে না, ইরাকেও। এই পুরা ব্যাপারটা পুরো বিশ্ববাসীর দৃষ্টি থেকে অন্যদিকে নেওয়ার জন্য এই হঠাৎ হামলাটা চালাতে পারে বলে অনেক বিশেষজ্ঞরা এবং ইরানও বলছেন। ইরানের স্মরণকালের বৃহত্তম পাল্টা আঘাত। মার্কিন এই বিমান হামলার পরপরই এক মুহূর্তে কিন্তু সময় নষ্ট করেন ইরান। তাদের বিশাল ক্ষেপণাস্ত্র আর ড্রোন বহন নিয়ে একযোগে অপারেশন শুরু করে, যেভাবে তারা 40 দিনে যুদ্ধ করেছিল। আমেরিকার বিমান হামলার শক্তিশালী জবাব হিসাবে ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির উপর স্মরণকালের অন্যতম বড় পাল্টা হামলা চালায়। ইরানি ড্রোন ও নিখুঁত নিশানার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর পোর্ট সালমান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি সহ কাতারের গুরুত্বপূর্ণ 90টি মার্কিন সামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই ব্যাপক হামলা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিয়েছিল, যা এই অঞ্চলে মার্কিন আধিপত্যের জন্য একটি বড় ধাক্কা। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে আপনি যদি দেখতে পাবেন যে মার্কিন ঘাঁটির সামনাসামনি তো ক্যামেরা যায় না, বা যারা রেকর্ড করেছে মোবাইলে তারা তো সামনে যেতে পারবে না, দূর থেকে দেখা যাচ্ছে কালো ধোঁয়া তখনই বের হয় আকাশ জুড়ে যখন কোনো সামরিক
স্থাপনায়, মানে কোনো প্লেন থাকলো, হেলিকপ্টার থাকলো, গোলা বারুদ থাকলো, এসবে যখন আক্রমণ করা হয় আগুন লাগে, সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইরানের আকাশ সীমা ও সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থানে দেশটির প্রতিরক্ষা বাহিনী বুসাহের প্রদেশের আকাশে ইরানের এই বিশাল সামরিক অভিযানে বাধা দিতে আসা আমেরিকার একটি অত্যাধুনিক র্যাপ্টার MQ-9 ড্রোন এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করে ইরানি এয়ার ডিফেন্স। হেলিকপ্টারটি কোনো মতে ওই অবস্থায় ল্যান্ড করে কুয়েত সীমান্তে। এই ঘটনার পর ইরানের সামরিক কমান্ড অন্তত কঠোর ভাষায় একটি আঞ্চলিক সতর্কতা জারি করেছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি মার্কিন বাহিনীকে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দিয়ে সহযোগিতা করে, তবে সেই দেশকেও ইরানের বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। এই হুঁশিয়ারের পর মধ্যপ্রাচ্যে আমেরিকার বন্ধু দেশগুলোর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এই জায়গাটা আমি আপনাদের বুঝিয়ে বলি। 40 দিনের যুদ্ধে কি দেখেছিলাম, যে আরব কান্ট্রি, সৌদি আরব, বাহরাইন, জর্ডান, কুয়েত, UAE, কাতার, এখান থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছিল, মানে তাদের বেস থেকে, পরে ইরান সেই বেসগুলোতে কিন্তু অ্যাটাক করেছে। কিন্তু এবার ইরান স্পষ্ট বলে দিয়েছে, ভাই আপনারা আমার ভাই, মুসলমান ভাই ভাই, যদি আবার আপনাদের বেস থেকে আমাদের উপরে আক্রমণ করে, আমেরিকা করুক বা যেই করুক, আমরা এখন আপনাদের উপরে আক্রমণ করবো, কোনো কথা নেই। আপনাদের যে ওই যে পানি শোধনাগার আছে, আপনাদের যে বিদ্যুৎ ব্যবস্থা আছে, আপনাদের যে গ্যাস ফিল্ড আছে, তেল ফিল্ড আছে, সবগুলো ঘুরাই দিব। আর আপনাদের মিলিটারি এই যে বেসগুলো আছে, সেগুলো ইরানের বৈধ টার্গেটে রূপ দেবে। একদম পরিষ্কার কথা, এখন আর কোনো ছাড় দেবে না ইরান। ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনর্বহাল। আর এই সামরিক সংঘাতের মাঝে দুই দেশের মধ্যে এক তীব্র অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে হোয়াইট হাউস ইরানের তেল বিক্রির উপর দেওয়া পূর্বে সমস্ত নিষেধাজ্ঞা মওকুফের সুবিধা তাৎক্ষণিকভাবে বাতিল ঘোষণা করছে। এটা যে কোনো মুহূর্তে তারা করতে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কথা ঠিক রাখে না। এর ফলে কি হচ্ছে, গত জুনে হওয়া চুক্তি অনুযায়ী আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানে অপরিশোধিত তেল উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে বিক্রির যে বৈধতা বা যে ধরনের ছাড় ছিল, তা একতরফাভাবে বাতিল হয়ে গেল। ওয়াশিংটনের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পূর্ববর্তী সমঝোতা স্মারকের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রধান আলোচনাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিব। তিনি একে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছেন। বিশ্ব জ্বালানি বাজারে তীব্র ধাক্কা ও তেলের মূল্য বৃদ্ধি। আমেরিকা ইরানের মধ্যে এই বহুমুখী সংঘাতের প্রভাব পড়তে বৈশ্বিক অর্থনীতিতে বিন্দুমাত্র সময় লাগেনি। মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধাবস্থা তৈরি হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে এক ধাক্কায় 5% বেড়ে গেছে, যা গত 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। আন্তর্জাতিক বাজারে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি এই সংঘাত আগামী কয়েকদিন স্থায়ী হয়, তবে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই অনিশ্চয়তা ইতিমধ্যে এশিয়ার শেয়ার বাজার এবং ইউরোপের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে, যা একটি নতুন বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ইঙ্গিত দিচ্ছে। তবে এই পর্যন্ত ছোট্ট একটা ভালো খবর হচ্ছে যে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সারাদিন, এই 2 দিন কিন্তু কোনো হামলা এখনো হয়নি। কিন্তু আবহাওয়া থমথমে, যে কোনো মুহূর্তে আবার হামলা, পাল্টা হামলা কিন্তু হতে পারে, এটা না হওয়ার কোনো নিশ্চয়তা নাই। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ ও নিরাপদ রুট ঘোষণা। আর এই সমগ্র পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্র পথ হরমুজ প্রণালী নিয়ে অত্যন্ত কঠোর ও আপোষহীন অবস্থান নিয়েছে তেহরান। ইরানের খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, কি জানিয়ে দেওয়া হয়েছে, এই প্রণালী দিয়ে চলাচলকারী সমস্ত বাণিজ্যিক জাহাজ, তেল ট্যাঙ্কারের জন্য একমাত্র নিরাপদ রুট হলো ইরানের বেঁধে দেওয়া নির্ধারিত রুট, সেই পথটা। ইরান স্পষ্ট করেছে, এই আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তির কোনো ধরনের হস্তক্ষেপ কোনোভাবে বরদাস্ত করা হবে না। আর কৌশলগতভাবে এই প্রণালীর উপর তেহরান তাদের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যা আন্তর্জাতিক নৌ বাণিজ্যের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট। এখান থেকে যা যেতে হলে ইরানের সাথে নেগোশিয়েট করেই যেতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। ইরানের এই কড়া নির্দেশনা পর হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক নৌযানগুলোর মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্ক দেখানোর কিছু নেই, ইরানের কথা মতো মেনে চলো, তোমাদের কোনো সমস্যা হবে না। তারা তো বলে দিয়েছে, আমরা একটা ওয়েবসাইট খুলে দিয়েছি, আমরা একটা ইমেল দিয়ে দিয়েছি, 24 ঘন্টা আগে আমাদেরকে জানাও, তারপরে শিডিউল অনুযায়ী তোমরা যাও। ইতিমধ্যে ইরানের অনুমোদিত রুট ও নিয়ম অমান্য করে চলাচল করার অপরাধে বেশ কয়েকটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত পরিচয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঘটনা ঘটেছে। যদি কোনো পক্ষ এই হামলার দায় সরাসরি স্বীকার করেনি, তবে নৌ বাণিজ্য বিশেষজ্ঞদের ধারণা ইরানের সতর্কতা অমান্য করার কারণে এই ঘটনাগুলো ঘটছে। এর ফলে বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করার কথা বিবেচনা করছে, যা বিশ্ব বাণিজ্যের সরবরাহ শৃঙ্খলাকে পুরোপুরি ভেঙে ফেলতে হবে। এই নিয়ম না মানলে ইরানকে তো আক্রমণ করার দরকার নেই, ইরানের যে প্রক্সি বাহিনীগুলো আছে তারাই যথেষ্ট এগুলো থামানোর জন্য, এবং তারাই থামাচ্ছে। দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ যুদ্ধের সংখ্যা আর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি হতে চলেছে। আমেরিকার ইরানের নজিরবিহীন এই যে পাল্টাপাল্টি অবস্থানের কারণে কি হচ্ছে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের পরাশক্তিগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের উদ্বেগ প্রকাশ করা ছাড়া আর কোনো কারণ হচ্ছে তারা দাস, তারা আমেরিকার এবং ইসরায়েলের দাস, আর কিচ্ছু না। চীন ও রাশিয়া অবিলম্বে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে। তবে বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের কূটনৈতিক আলোচনার সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। খামেনের মৃত্যুর পর ইরানের আভ্যন্তরীণ আবেগ আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আক্রমণাত্মক নীতি, এই দুই মুখোমুখি অবস্থান কোনো পক্ষেই কিন্তু পিছু হটতে রাজি হচ্ছে না। বিশ্লেষকরা আরও মনে করছেন, একটা জিনিস আমার খুব ভালো লাগে, কি জানেন, এই বিশ্লেষকরা অনেক বিশ্লেষণ করে, কারণ তাদের কাজই বিশ্লেষক। আর অনেক পশ্চিমা বিশ্লেষক আছে, তারা পেইড, তাদেরকে পশ্চিমারা পেইড করে,
আমরা নিরপেক্ষ বিশ্লেষকদের কথা বলতেছি। তারা মনে করে হরমুজ প্রণালীতে যে অস্থিরতা আর সামরিকীকরণ শুরু হয়েছে তা সহজে কমানো সম্ভব নয়। এটা ঠিক বলেছে তারা। যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইরান তাদের অবস্থান থেকে সরে না আসে, তবে এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের মতো এক প্রলয়ঙ্কারী আঞ্চলিক মহাযুদ্ধে পরিণত হতে পারে, যার মাসুল দিতে হবে পুরো বিশ্বকে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের চাপ মেনে নেওয়া হবে না।